সপ্তাহ আমরা দেখলাম যে একটা হুলস্থুল করে যুক্তরাষ্ট্র ইরানকে প্রতি রাতে আক্রমণ করেছে, মানে একেবারে সব দেশ শেষ করে দিবে, ধ্বংস করে দেবে। হঠাৎ করে কেন আহ চুপ হয়ে গেল? ইরান যেটা বলছে যে ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা বন্ধ করেছে। আসলে পেছনের রহস্যটা কি বলে আপনি মনে করেন? প্রথমত যুক্তরাষ্ট্র এখন আমেরিকা এখন যুদ্ধটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে কেন, এটার এক কথার উত্তর হলো আজকেই ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসে এসেছে যে এই যুদ্ধ চালানোর মতো অস্ত্র গোলা বারুদ আমেরিকার নাই। এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো যে যে এই যুদ্ধটাকে তারা নাম দিয়েছে, 13 দিনের যুদ্ধ হলো, তো তারা নাম দিয়েছে টিট ফর ট্যাট যুদ্ধ আর কি, মানে ইটের বদলে পাটকেল। হুম, তো আমেরিকার যে ইটটা ছুটছে তার পাটকেলটার সাইজটা বেশি বড় হচ্ছে। তো এই কারণে হুম, যুদ্ধটা ট্রাম্প মানে থামাতে বাধ্য হয়েছে, যে তার এটা হুম, চালিয়ে নিয়ে যাওয়ার মতো গোলা বারুদ, ইন্টারসেপ্টর এবং অন্যান্য বিষয় নাই। তো এবার আমি একটু এক্সপ্লেন করি, দেখেন। হুম, ট্রাম্প কি চেয়েছিল? ট্রাম্প চেয়েছিল যে কোনো মূল্যে যুদ্ধটা থেকে বের হতে, এবং সে কারণেই সে একটা চুক্তি, একটা এমইউ সাইন করেছিল। যদিও আমেরিকানরা এটাকে, থিঙ্ক ট্যাঙ্করা এটাকে ট্রাম্পের সারেন্ডার ডকুমেন্ট বলছেন, বাট একটা এমইউ সাইন করেছিল, এবং ট্রাম্পের ধারণা ছিল যে সে এটা হ্যান্ডেল করতে পারবে, যুদ্ধটা থামানো দরকার, সে যে কোনো ভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে, বাট সে পারে না। সে ইন্টারনাল প্রেশার ছিল, ইসরায়েল তাকে ব্ল্যাকমেল করেছিল, সেই বিষয়টা ছিল। ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেশার ছিল, একই সাথে হোয়াইট হাউসের প্রেশার ছিল। হোয়াইট হাউসের প্রেশার ছিল মানে হোয়াইট হাউসের এই যে মার্কো রুবিও বলি, হেক্সেট বলি, তো এরকম যাদেরকে ট্রাম্পই নিয়োগ দিয়েছিল, তারাই উল্টা বলেছিল যে তুমি যে চুক্তি অথবা যুদ্ধটা যেভাবে শেষ করে দিলে, তো তো আমাদের ফিউচারটাও শেষ হয়ে যাচ্ছে। এবং আহ, এবং ইসরায়েলি যে ব্ল্যাকমেলটা ছিল, বলছে যে তোমার তো এমনি নর্মাল সাপোর্ট তো নাই, এখন ইসরায়েলি হুম, সাপোর্টটাও, এবং ইসরায়েলি সাপোর্ট এবং ইসরায়েলি লবির সাপোর্ট যেটা ট্রাম্পের পেছনে আছে, বিলিয়নিয়ারদের, ইসরায়েলি বিলিয়নিয়ারদের সাপোর্ট, এটাও যদি তুলে নেওয়া হয়, তো ট্রাম্প তুমি তো সার্ভাইভ করতে পারবা না। তো একই সাথে ট্রাম্প তার নিজের ইমেজ রক্ষা, আমেরিকার সাম্রাজ্যবাদ রক্ষা, এগুলোর একটা শেষ চেষ্টা হিসেবে এই যুদ্ধটা আবার সে নতুন করে শুরু করেছিল। এবং তার মনে বড় আশা ছিল দুইটা। একটা হলো যে কোনো মূল্যে হরমুজটাকে সে ওপেন করবে, আর ইরানকে আরেকটু দুর্বল করবে, যাতে করে যে চুক্তিটা সে আগে করেছিল, যে এমইউটা, এর থেকে একটা বেটার ডিল সে পেতে পারে। এবং এইটাকে মাথায় রেখে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই যে আমেরিকা গত 13 দিনে যে বোম্বিং গুলা করেছে, মিলিটারি, ইউএস মিলিটারি থিঙ্ক ট্যাঙ্কটা বলছেন, মিডল ইস্টার ওরা বলছেন যে ইয়ে বন্ধ এটাকে করে খেয়াল দিয়েছে। করলে এটাকে খেয়াল করলে দেখা যাবে যে আমেরিকা এই চাচ্ছে যে হরমুজ এবং হরমুজের আশেপাশে ইরানের এই ভূখণ্ডটাকে আইসোলেট করে ফেলতে চাচ্ছে। এই জন্য এই মেনলি তাদের বোম্বিং গুলো সব এই এলাকাতেই বেশি হয়েছে, এই পোর্শনটাকে আইসোলেটেড করতে চেয়েছিল এটা, কিন্তু এটা পারে নাই। এবং এমনকি এই পোর্শনের কিছু অংশ, যেমন খাস দ্বীপ আছে, কাসম দ্বীপ আছে, আপনার ইরানিয়ান ভূখণ্ডের এখানে অংশ, কিংবা হরমুজের আশেপাশে গ্রাউন্ড ফোর্স ডিপ্লয় করারও একটা চিন্তা ভাবনা করেছিল লিমিটেড আকারে। কিন্তু পরে তারা হিসাব করে দেখেছে যে এই গ্রাউন্ড ফোর্স এখানে ডিপ্লয় যদি সে করে, ইভেন সাকসেসফুলিও যদি করে, তবুও কোনো লাভ হচ্ছে না। সে তর্কের খাতিরে খার দ্বীপটা গ্রাউন্ড ফোর্স সেখানে পাঠালো, আহ, এবং খার দ্বীপটা দখল করে নিয়ে কিছুদিনের জন্য আমেরিকা দখল করে নিল। লাভ কি? লাভ কি মানে ইরান তো, আমেরিকা তো ব্লকেট দিয়ে রেখেছে, ইরানের কোনো তেল তো আর বাইরে যাচ্ছে না। আলটিমেটলি দেখছে যে এটা সম্ভব হচ্ছে না। একই সাথে একটা কোশ্চেন তারা দেখছে যে সব থেকে বড় প্রবলেমটা হলো লজিস্টিক্স। গোলা বারুদ কিংবা অন্যান্য খাবারের কথা বাদ দিলাম, যদি যে কোনো একটা অংশ দখল করে ওইখানে যদি আমাদের কিছু সোল্ডার থাকে, তাই আমেরিকা হিসাব করে দেখেছে তাদের দৈনন্দিন পানি যেটা লাগবে, এই পানিটাও রেগুলার তারা সাপ্লাই দিতে পারবে না, মানে এরকম একটা অবস্থায় পড়বে। তো আলটিমেটলি এইসব এদিকে তারা যায় নাই, এদিকে তারা যায় নাই। আর একই সাথে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই যে কুয়েত এবং বাহরাইনে এত ইরানিয়ান পাউন্ডিং কেন হয়েছে, এত ইরানিয়ান বোম্বিং কেন হয়েছে? আমেরিকার স্ট্র্যাটেজিক্যালি, আমেরিকা ওইভাবে তৈরিও করেছে কুয়েতের ঘাঁটি এবং বাহরাইনের ঘাঁটি। এই স্ট্র্যাটেজিক্যালি এই মিডল ইস্টে এই দুইটা হলো আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এবং তারা এইভাবে তৈরিও করেছিল। কিন্তু এই ঘাঁটিগুলো তো ইরান প্রায় ধ্বংস করে দিয়েছে। এবং আপনারা হয়তো জানেন যে এই কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাত, এই ইরানের বোম্বিং এর কারণে এই সব জায়গায় আমেরিকার যত গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল,
এইখান থেকে শিফট করে নিয়ে ইউএসএ এগুলোকে জর্ডানে নিয়ে সেখানে স্টক করেছিল। তারপরে ইরান জর্ডানে বোম্বিং করেছে এবং তারপরে এই জর্ডান থেকেও সেগুলো শিফট করে নিয়ে এখন আমেরিকা সেগুলোকে ইসরায়েলে নিয়ে গেছে। মানে এরকম একটা অবস্থায় ইউএসএ পড়েছে। এবং গত এই খবরগুলো নতুন করে আসছে, আপনিও শুরুতে বললেন যে প্রচুর ইউএসএ সোলজার মারা গেছে, কেউ বলছে 200, কেউ বলছে 200-র বেশি। এবং একটা ইনফরমেশন শুধু দিয়ে রাখি, দেখেন এই যে জর্ডানে যে বোম্বিং এর ফলে যেটা ইন্টারনেটে আসলো যে সে 2জন ইউএসএ সোলজার মারা গেছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে এই 2জন সোলজারের একজন হলো মহিলা আর একজন হলো পুরুষ। যে পুরুষটা চশমা পরা একটু নাদুস নুদুস টাইপ, দেখলে ওই গ্রাউন্ড সোলজার টাইপের মনে হয় না, দেখলে মনে হয় যে না এরা কোনো আপনার কমান্ড পোস্টে আইটি সেন্টারে কাজ করে। তার মানে ধারণা করা হচ্ছে যে ওইখানে এটা ওদের একটা খুব সেন্সিটিভ কোনো কমন পোস্ট কিংবা আইটি সেন্টার এরকম কিছু ছিল, যেটা আগে ছিল না। এবং সেখানে ইরান খুব প্রেসাইসলি আপনার মিসাইল স্ট্রাইক করেছে। তার মানে ইরানের ক্যাপাবিলিটি এখন কোন জায়গায় চলে গেছে। একই সাথে এই খবরটাও এসেছে যে ইরানের ক্যাপাবিলিটি এটা রাশিয়া এবং চায়নার ইন্টেলিজেন্স এবং তাদের স্যাটেলাইট হেল্প, একই সাথে আপনার আমেরিকা এবং ইসরায়েলে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে গেছে এবং ইন্টারসেপ্টর নাই, এই কারণে ইরান 100টার ভিতরে 70 থেকে 80টা মিসাইলই টার্গেটে হিট করছে। আগে যেটা 10টা থেকে 12টা হতো, এখন ইরানের 100টা মিসাইলের ভিতরে 70-80% টার্গেটে খুব প্রিসাইসলি হিট করছে এবং খুব ডিভাস্টেটিং আকারে হিট করছে। তো এ কারণেই ইউএস এর জন্য আর কোনো অপশন নাই। ইউএসএ আরো একটা চেষ্টা করেছিল আপনার সৌদি আরব এবং এদিকে আরব আমিরাত এবং ওমানকে দিয়ে, কিন্তু আলটিমেটলি কেউ রাজি হয় নাই। আপনারা খেয়াল করলে দেখবেন যে এদিকে হুতিরা যেহেতু বাবল আল মান্ডেব এইটা বন্ধ করে দিয়েছে, এই প্রণালীটা বন্ধ করে দিয়েছে, এবং এটা আমেরিকার প্ররোচনায় সৌদি আরব ইয়েমেনে অ্যাটাক করেছিল।